ভাবুন তো, আপনি দাঁড়িয়ে আছেন এমন একটা জঙ্গলের মাঝে যেখানে চারপাশে যতদূর চোখ যাবে শুধু গাছ আর গাছ। মাথার অনেক উপরে বিশাল বিশাল গাছের ডালপালা একে অপরের সঙ্গে মিশে গেছে। সূর্যের আলো মাটিতে ঠিক মতো পৌঁছাতে পারছে না। চারপাশে শুধু অদ্ভুত সব শব্দ। কোথাও পাখির ডাক, কোথাও বানরের চিৎকার, কোথাও পানির শব্দ। আবার হঠাৎ সবকিছু একেবারে চুপ। আপনি যদি ভাবেন এটা কোনো সিনেমার দৃশ্য, তাহলে ভুল করবেন, কারণ এমন জায়গা সত্যিই আছে, আর সেই জায়গার নাম অ্যামাজন জঙ্গল। পৃথিবীর অন্যতম বিশাল এই জঙ্গলের ভেতরে রয়েছে অসংখ্য নদী, হাজার হাজার ধরনের গাছপালা, আর এমন সব প্রাণী যাদের নাম শুনলে অবাক হতে হয়। কিন্তু অ্যামাজনের সবচেয়ে অবাক করা বিষয় হলো, আজও এই বিশাল জঙ্গলের অনেক কিছু মানুষের কাছে রহস্য হয়ে আছে। আর এই জঙ্গলকে ঘিরে রয়েছে শত শত বছরের পুরনো কিছু ভয়ঙ্কর গল্প। আজ আমরা সেই গল্পেরই কিছুটা শুনবো। তবে একটা কথা শুরুতেই বলে রাখি, এই গল্পের কিছু অংশ বাস্তব তথ্যের উপর ভিত্তি করে, আর কিছু অংশ হলো অ্যামাজনের পুরনো লোককথা। তাই কোনটা সত্যি আর কোনটা শুধু গল্প, সেটা আপনি বিচার করবেন। চলুন শুরু করা যাক অ্যামাজনের রহস্যময় যাত্রা। অ্যামাজন জঙ্গলে দিনের সময়ও সব জায়গা খুব উজ্জ্বল থাকে না, কারণ গাছগুলো এত ঘন যে তাদের পাতার কারণে নিচের অনেক জায়গাতেই অন্ধকার হয়ে থাকে। আপনি যদি জঙ্গলের ভেতরে অনেকটা ঢুকে যান, তাহলে চারপাশে পৃথিবীটাই যেন বদলে যায়। রাস্তা নেই, দোকান নেই, বাড়ি নেই, শুধু গাছ, লতা, নদী আর অসংখ্য প্রাণী। এখানে এমন প্রাণীও আছে যাদের আমরা সাধারণত শহরে দেখতে পাই না। জাগুয়ার আছে, অ্যানাকোন্ডা আছে, ক্যামান আছে, অসংখ্য ধরনের বানর আছে। আর নদীর মধ্যে আছে এমন কিছু প্রাণী যাদের দেখলে প্রথমবার বিশ্বাসই করতে ইচ্ছা করবে না। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি প্রাণী হলো গোলাপি নদীর ডলফিন। হ্যাঁ, গোলাপি রঙের ডলফিন। নদীর পানির মধ্যে হঠাৎ একটা গোলাপি ডলফিন ভেসে উঠলে দূর থেকে সেটা সত্যিই অবিশ্বাস একটা দৃশ্য মনে হতে পারে। আর এই প্রাণীকে ঘিরেও অ্যামাজনের মানুষের মধ্যে বহু পুরনো গল্প রয়েছে। এবার আসি জাগুয়ারের কথা। জাগুয়ার অ্যামাজনের অন্যতম শক্তিশালী শিকারী। এদের একটা বিশেষ ক্ষমতা হলো খুব নিঃশব্দে চলাফেরা করা। ভাবুন, আপনি জঙ্গলের একটা সরু পথ দিয়ে হাঁটছেন, আপনার মনে হচ্ছে আপনি একাই আছেন, কিন্তু ঘন গাছের আড়ালে হয়তো কোনো জাগুয়ার আপনাকে দেখছে। আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু সে আপনাকে দেখতে পাচ্ছে। এই কারণেই অ্যামাজনের জঙ্গলকে কখনো সাধারণ একটা জায়গা ভাবা যায় না। এখানে প্রতিটা শব্দের একটা কারণ আছে। পাতা নড়ছে, হয়তো কোনো ছোট প্রাণী গেছে, পানিতে শব্দ হলো, হয়তো কোনো মাছ বা অন্য কোনো প্রাণী নড়েছে। দূরে গাছ ভাঙার শব্দ, হয়তো কোনো বড় প্রাণী পথ তৈরি করে এগিয়ে যাচ্ছে। আর রাত হলে এই শব্দগুলো আরো রহস্যময় হয়ে ওঠে। এবার আসি অ্যামাজনের সবচেয়ে বিখ্যাত প্রাণীদের একটি কাছে, অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডার নাম শুনলেই অনেকের মাথায় বিশাল একটা সাপের ছবি আসে। অ্যামাজনের নদী আর জলভূমির আশেপাশে এই সাপের দেখা পাওয়া যেতে পারে, কিন্তু অ্যানাকোন্ডাকে নিয়ে মানুষের মধ্যে অনেক গল্প প্রচলিত আছে। কিছু গল্প এতটাই বাড়িয়ে বলা হয় যে সেগুলো বাস্তবের সঙ্গে মেলে না। তবে সত্যিটাও কম অচ্ছ নয়, কারণ অ্যামাজনের নদী আর জলভূমির ভেতরে এমন প্রাণী বাস করে যাদের জীবন আমরা দূর থেকে কল্পনা করতে পারি না। আপনি নদীর ওপর নৌকায় বসে আছেন, পানির নিচে কি আছে আপনি দেখতে পাচ্ছেন না, শুধু কালো আর ঘোলা পানি। অর্থাৎ পানির উপর একটা ঢেউ উঠল, আপনি তাকিয়ে রইলেন, কিছুই দেখা গেল না। আবার কিছুক্ষণ পর পানিতে একটা বড় নড়াচড়া। একটাই অ্যামাজনের রহস্য। আপনি জানেন কিছু একটা আছে, কিন্তু সেটা কি তা সব সময় জানা যায় না। এবার শোনাবো এমন একটা গল্প যেটা অ্যামাজনের লোককথার মধ্যে খুব বিখ্যাত। তার নাম কুরুপিরা। লোককথা অনুযায়ী কুরুপিরা হলো জঙ্গলের এক রহস্যময় রাক্ষস। তার সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার পা। বলা হয় তার পায়ের পাতা নাকি উল্টো দিকে, মানে সে যদি সামনে হাঁটে তার পায়ের ছাপ দেখে মনে হবে সে পেছনের দিকে যাচ্ছে।
আর এই কারণেই নাকি সে মানুষকে সহজেই বিভ্রান্ত করতে পারে। কেউ যদি জঙ্গলের প্রাণীদের কারণে হত্যা করে, গাছপালা নষ্ট করে অথবা জঙ্গলের ক্ষতি করে, তাহলে কুরুপিরা তাকে পথ ভুলিয়ে দিতে পারে। এমনটাই বলা হয় লোককথায়। একজন শিকারী জঙ্গলের ভেতরে ঢুকলো। তারপর অনেকক্ষণ পর সে বুঝতে পারলো সে যে পথ দিয়ে এসেছিল সেই পথ আর খুঁজে পাচ্ছে না। সে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ পর আবার একই জায়গায় ফিরে এলো, আবার অন্যদিকে গেল, আবার ফিরে এলো। শেষ পর্যন্ত সে বুঝতেই পারলো না সে আসলে কোন দিকে যাচ্ছে। লোককথা বলে এটা কুরুপিরার কাজ। অবশ্য এই গল্পের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু গল্পটির মধ্যে একটা সুন্দর শিক্ষা আছে। আজকের গল্পটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না।